বাংলাদেশ কিন্তু নিউ ডেমোক্রেসি, এটাকে এর বয়স মাত্র 15-16 বছর। আমি 2008 সালের নির্বাচনটাকেও ডেমোক্রেসি বলবো না। ওর পরে যে নির্বাচনটা হচ্ছে তখন থেকে সামরিক সরকার নেই, বারবার সামরিক সরকার, এই সরকার সেই সরকার, যেটা ভারতে হয়। সেদিক থেকে ভারতকে আমরা ম্যাচিওর ডেমোক্রেসি বলতে পারি, বাংলাদেশ ডেমোক্রেসিকে কোনোভাবেই এখনো ম্যাচিওর ডেমোক্রেসি বলা যাবে না, নিউ ডেমোক্রেসি। নির্বাচনের সাথে রাজনীতিবিদদের বা প্রার্থীদের যে গণসংযোগ, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের যে সুযোগটা ছিল, নির্বাচনের জন্য যে কাজগুলো করতে হবে, এটা একটা রুটিন আছে, এই কাজগুলো করতে। এটাকে আপনারা বলতে পারবেন এই কাজটা আমরা করিনি, ওই কাজটা করিনি, আমরা আমাদের এই দায়িত্বটা পালন করিনি। এবং নির্বাচন কমিশন যে কিছুটা যে জনগণকে, নির্বাচনদেরকে, যারা নির্বাচক তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য কিছু প্রচারণা আমরা টিভির মাধ্যমে আপনার ভোট আপনি দিন, যাকে খুশি তাকে দিন ইত্যাদি এ ধরনের করা হয়ে থাকে। কিন্তু গণসংযোগ, নির্বাচনের সাথে রাজনীতিবিদদের বা প্রার্থীদের যে গণসংযোগ, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এবার সেটা কমতি দেখছি না। এবারও যে নির্বাচনগুলো হয়েছে, বেশ কিছু ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা কিন্তু ইয়েতে হয়েছে, কি বলে, যেটাকে নেক টু নেক বলে, 500 ভোট 1200 ভোটের বিভেদে হয়েছে। কাজেই ভোট হয়েছে। আপনার যে সাধারণ নির্বাচন যেটা হলো, সেখানে 65 বা 66 জন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বা আওয়ামী লীগ করেন, তারা নৌকার বিরুদ্ধে নির্বাচন করে তারা জয়ী হয়েছেন। আমাদের কাজটা ছিল ভিতরে ব্যালট বাক্স তৈরি করে দেওয়া, ব্যালট তৈরি করে দেওয়া, যে যেভাবে আসে পারে ওরা ভোটাধিকার প্রয়োগ করবে, ভোটাধিকার প্রয়োগ করেছে। এবং এটা কখনই নির্বাচন কমিশনের উপর এককভাবে এই বিষয়টা নির্ভর করবে না। আমি হয়তো বলবো যে নির্বাচনের সাথে রাজনীতির যে সম্পর্ক, রাজনৈতিক পরিবেশটা যদি ইতিবাচক হয়, অনুকূল হয়ে ওঠে, তাহলে নির্বাচনে মানুষের আগ্রহ আরও বাড়তে পারে। এখানে গণতন্ত্র যে সংহত হওয়া, বাংলাদেশ কিন্তু নিউ ডেমোক্রেসি, এটাকে এর বয়স মাত্র 15-16 বছর। আমি 2008 সালের নির্বাচনটাকেও ডেমোক্রেসি বলবো না। ওর পরে যে নির্বাচনটা হচ্ছে তখন থেকে সামরিক সরকার নেই, বারবার সামরিক সরকার, এই সরকার সেই সরকার, যেটা ভারতে হয়নি। সেদিক থেকে ভারতকে আমরা ম্যাচিওর ডেমোক্রেসি বলতে পারি, বাংলাদেশ ডেমোক্রেসিকে কোনোভাবেই এখনো ম্যাচিওর ডেমোক্রেসি বলা যাবে না, নিউ ডেমোক্রেসি। জি জি, এটা আমি বলতে পারি। এটা আপনারা জানেন, আপনার আস্থা আছে কিনা আমার উপর নাই। এবং আস্থা মানুষের থাকতে হবে। কেউ যদি এসে দেখাতে পারে নির্বাচন কমিশনের রাতের আধারে কোথায় গিয়ে টাকা গ্রহণ করেছে, আমরা পকেট ভর্তি করেছি, তাহলে তো মানুষের আস্থা থাকবে না। এগুলো দেখান যে নির্বাচন কমিশনারের অ্যাকাউন্টে কোটি টাকা জমা হয়েছে, কাজে আস্থা থাকবে। স্যার, ওর প্রশ্নটা হচ্ছে, শুরুতে আস্থা নিয়ে আপনারা অনেক চিন্তা ছিলেন, তো সেটা আস্থা হচ্ছে ইন্টিগ্রিটির উপর। আমরা নির্বাচনটাকে নিরপেক্ষভাবে আয়োজন করার চেষ্টা করছি কিনা, এবং যদি জনগণ দেখে আমরা কোনো রকম অসততার আশ্রয় গ্রহণ করিনি, আমরা কোনো রকম পক্ষপাতমূলক আচরণ করিনি, এবং আমরা সৎ থেকে দায়িত্বটা পালন করেছি, তাহলে জনগণের আস্থা না থাকলেও আস্থা হওয়া উচিত। আর আস্থা জিনিসটা হয়তো একদিনে গড়ে উঠবে না, ক্রমান্বয়ে এটা বর্ধিত হতে পারে বা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। কাজে এটার খুব সাঁচাছোলা জবাব আমি এই মুহূর্তে দিতে পারছি না। তবে আমি বিশ্বাস করি আমরা যে নির্বাচনগুলো করেছি, এতে জনগণের মধ্যে আস্থা অতীতের চেয়ে এই সীমিত পরিসরে বৃদ্ধি পেয়েছে, কারণ সহিংসতা কম হয়েছে, ভোট জালিয়াতি কম হয়েছে, এবং আপনার যেটা কারচুপি কম হয়েছে, ম্যানিপুলেশনের কোনো অভিযোগ হয়নি। আমরা সকালে গিয়ে পাঠিয়েছি, যে অবিশ্বাসটা ছিল আমরা ব্যালট বাক্স পাঠিয়েছি, এবং জনগণের আস্থা দিক থেকে, এবং আইনশৃঙ্খলা বাহিনীকেও ব্যাপক সংখ্যা এবং পেছনে প্রচুর অর্থ আমাদের ব্যয় করতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পেছনে।